হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই আস্থা টিউটোরিয়ালের আবার একটা নতুন ক্লাসে। আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি মূলত এখন থেকে তোমাদের এই ক্লাসটি প্রয়োজন হবে। আমি আশা করি তোমাদের সমস্ত টেক্সট বই প্রশ্নগুলো শেষ হয়ে গেছে, তাই তোমাদের এখন প্রশ্ন বিচিত্রার থেকে আমি নিয়ে এসেছি আজকে আমাদের ক্লাসে ক্লাস 8-এর হিস্ট্রি মডেল অ্যান্সার পেপার নাম্বার 1, 2, 3, 4, 5, 6। এখানে তোমাদের মডেল অ্যান্সার পেপার নাম্বার আছে মোট 13টা। তার মধ্যে আজকে আমার এই ক্লাসে দেওয়া থাকবে 6টি এবং এরপরে ক্লাস দেওয়া থাকবে 7টি। আমি তোমাদের জন্য দুটো ক্লাসে সেকেন্ড সামেটিভ হিস্ট্রি শর্ট কোশ্চেন উত্তরগুলো শেষ করে দেবো, তারপরে ওই লং কোশ্চেনে একটু টাইম লাগবে, তাই তোমাদের একটা দুটো করে স্কুল দেবো। ঠিক আছে, আজকের মতো আমার প্রথম 6টি ক্লাস দেখে নেওয়া যাক, অর্থাৎ প্রথম 6টি স্কুল দেখে নেওয়া যাক। এখানে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া আছে। এর থেকে যদি তোমাদের কোনো কিছু সাহায্য আসে অবশ্যই তোমরা আমার যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য, এবং অবশ্যই ক্লাসটিকে একটা লাইক করে যাবে। আর তাছাড়া হয়তো তোমার বন্ধুদেরও হয়তো এই ক্লাসে প্রয়োজন হতে পারে, অবশ্যই তোমরা তাকেও শেয়ার করে দেবে। বেশি না কথা বলে আজকে আমার এই ক্লাসটিকে শুরু করা যাক। লেটস গো। প্রথমে আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 1-এর 1-এর দাগে ঠিক উত্তরটি বেছে নাও। আয়ের দাগে পাঁচশালা বন্দোবস্ত চালু হয় অপশানে 1772 খ্রিস্টাব্দে। ডবল আই আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান বি দয়ানন্দ সরস্বতী। 3-এর দাগে নীল দর্পণ রচনা করেন অপশানে দীনবন্ধু মিত্র। IV বা 4-এর দাগে অরবিন্দ ঘোষ ছিলেন বন্দে মাতরম পত্রিকা সম্পাদক। 5-এর দাগে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল 1885 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে অপশানে 72 জন প্রতিনিধি নিয়ে। এরপরে আছে যে 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। আইয়ের দাগে চিরস্থায়ী বন্দোবস্তের কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। এরপরে 3-এর দাগে কাকে আধুনিক ভারতের জনক বলা হয়? রাজা রামমোহন রায়কে। তারপর 4-এর দাগে কবে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরী হয়? 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। এরপরে 5-এর দাগে কোন পত্রিকা বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল? যুগান্তর। এরপরে আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 2-এর 1-এর দাগে ঠিক উত্তরটি বেছে নাও। আয়ের দাগে প্রথম পাটের কারখানা গড়ে ওঠে অপশান এ রিসরাতে। এরপরে ডবলের দাগে সত্যশোধক সমাজ গড়ে তোলেন অপশান বি জ্যোতিরাও ফুলে। এরপরে 3-এর দাগে আলিগড় ও অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় 1875 খ্রিস্টাব্দে। এরপরে আছে জাইভির দাগে জাতীয় সম্মেলনের সভাপতি ছিলেন অপশান ডি রামাতনু লাহিড়ী। এরপরে 5-এর দাগে জাতীয় কংগ্রেস অধিবেশন বসে, যে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসে উত্তর কলকাতায়। এরপরে আছে যে 2-এর দাগে নিচে প্রশ্নগুলি উত্তর দাও 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। আয়ের দাগে ঠিক বা ভুল লেখো। কুলি কাহিনী নিবন্ধ লেখেন রামকুমার বিদ্যারত্ন, এটি হচ্ছে ঠিক। এরপরে আছে যে ডবলের দাগে শূন্যস্থান পূরণ করো। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী। IV দাগে অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বোস। এরপর 5 দাগে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কার আমলে পাস হয়? লর্ড নর্থব্রুক। এরপরে মডেল অ্যান্সার পেপার নাম্বার 3-এর 1-এর দাগে ঠিক উত্তরটি বেছে নাও। আয়ের দাগে দাদন বলতে বোঝায় অপশান এ অগ্রিম অর্থ। এরপরে ডবল আই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন অপশান বি রাজা রামমোহন রায়। 3-এর দাগে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন অপশান এ নবগোপাল মিত্র। IV দাগে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন অপশান বি লর্ড কার্জন। এরপরে 5-এর দাগে হিউমের জীবনী রচনা করেন অপশান বি ওয়েব ডারবান। এরপরে আছে যে 2-এর দাগে বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। মহলওয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয়? উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। এরপরে আছে যে ডবলের দাগে জেমস অগাস্টাস কে ছিলেন? বেঙ্গল গেজেটের সম্পাদক। এরপরে সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? 1829 খ্রিস্টাব্দে। এরপরে 4-এর দাগে বলেছে যে কার নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি প্রতিস্থাপিত হয়? পুলিন বিহারী দাস, আর এটি হবে 1906 খ্রিস্টাব্দে। এরপরে আসে যে 5-এর দাগে ভারত সভার প্রতিষ্ঠাতা কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপরে মডেল অ্যান্সার পেপার নাম্বার 4 1-এর দাগে ঠিক উত্তরটি বেছে নাও। আয়ের দাগে প্রথম পাটকল স্থাপিত হয় হুগলিতে। এরপরে আছে যে ডবলের দাগে সতীদাহ রদ আইন পাস করেন অপশান বি উইলিয়াম বেন্টিং। এরপরে ট্রিপল আই বাংলায় নীল বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন অপশান সি বিশ্বাস ভাতৃদ্বয়। এরপরে আছে যে 3-এর দাগে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় অপশান বি 1902 খ্রিস্টাব্দে। এরপরে আছে 3-এর দাগে 5-এর দাগে ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। আয়ের দাগে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? 1885 খ্রিস্টাব্দে। উলগুলান শব্দের অর্থ কী? ভয়ঙ্কর বিশৃঙ্খলা।
তিনের দাগে বলেছে বেগম রোকেয়া কে ছিলেন? এই প্রশ্নের উত্তরটি সম্পূর্ণভাবে সঠিক জানা যায়নি। যদি সম্পূর্ণ সঠিক জানা যায় অবশ্যই আমি তোমাদের কমেন্ট করে জানাবো, বা তোমাদের যদি কারো জানা থাকে সম্পূর্ণ সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্ট অবশ্যই পিন করে দেবো। এরপরে আছে যে আইভির দাগে সভা সমিতি যোগ শব্দটি দ্বারা কে ভারতে 19 শতকে চিহ্নিত করেছিলেন? অনিল শীল। এরপর আছে কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়? 1919 খ্রিস্টাব্দে। এরপরে আছে যে মডেল অ্যান্সার পেপার নাম্বার 5-এ একের দাগে ঠিক উত্তরটি বেছে নাও। এর দাগে আব হলো অপশান সি বেআইনি কর। এরপরে আছে যে ডবল এর দাগে বাংলা ভাষা প্রথম সাপ্তাহিক পত্রিকাটি হলো অপশান সি সমাচার দর্পণ। এরপর আছে 3-এর দাগে বেমানা শব্দটি হলো অপশান সি রামকৃষ্ণ। এরপরে আছে যে আইভির দাগে উৎসব চালু শিবাজি, এখানে শিবাজি লেখা হয়, এটি হবে শিবাজি উৎসব চালু করেন অপশান বি বাল গঙ্গাধর তিলক। এরপরে আছে যে 5-এর দাগে বাংলা বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল অপশান ডি যুগান্তর দল। এরপর 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। আইর দাগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায় কত খ্রিস্টাব্দে? 1813 খ্রিস্টাব্দে। ডবল এর দাগে মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এরপর বলেছে যে আর্মির সিপাহী বিদ্রোহ থেকে দূরে সরেছিল মাদ্রাজ ও বোম্বাই। এরপরে আছে যে 4-এর দাগে দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে তুলে নেন? লর্ড রিপন। এরপরে আছে যে 5-এর দাগে পুনঃ সার্বজনিক সভা নিয়ন্ত্রণ নিয়ে নরমপন্থী গোখলের সঙ্গে কার দ্বন্দ্ব বেঁধেছিল? বাল গঙ্গাধর তিলক। এরপরে আছে যে মডেল অ্যান্সার পেপার নাম্বার, আজকে আমার এই ক্লাসের শেষ মডেল অ্যান্সার পেপার অর্থাৎ 6। একের দাগে ঠিক উত্তরটি বেছে নাও। আইর দাগে বঙ্গদেশে কৃষক প্রবন্ধটি লিখেছিলেন অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে ডবল এ সিপাহীরা হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন অপশান ডি বাহাদুর শাহ জাফরকে। এরপরে 3-এর দাগে মধ্যবিত্ত শ্রেণী উদ্ভবের একটি অন্যতম কারণ অপশান ডি ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষার বিস্তার। এরপরে আইভির দাগে বলছে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন অপশান বি লর্ড ক্যানিং। এরপরে 5-এর দাগে বলেছে স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা হলো অপশান ডি উপরের সবকটি, অর্থাৎ এর দাগে বির দাগে সির দাগে যতগুলো আছে সবগুলোই। এরপরে আছে যে 2-এর দাগে নিচের প্রশ্নগুলো উত্তর লেখো 4-5টি শব্দের মধ্যে বা একটি বাক্যের মধ্যে। এরপরে আছে যে আইর দাগে বাগিচা শিল্প কোথায় গড়ে উঠেছিল? এখানে তোমাদের বাগিচা শিল্প চা এবং কফিভাবে ভাগ করে দেওয়া আছে, আমি তোমাদের শুধু চাটাই দিচ্ছি। চা এটি হবে যে আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে। এরপরে ডবল এর দাগে হেনরি লুই ভিভিয়ান ডিরোজো কে ছিলেন? হিন্দু কলেজের শিক্ষক। দিকু কাদের বলা হয়? সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন জমিদারদের বলতো দিকু। এরপরে আছে যে আজকে আমার এই ক্লাসের শেষ 2টি প্রশ্ন। প্রথম রাজনৈতিক সমিতির নাম কি? জমিদার সভা। লাস্ট প্রশ্ন যে সুরার কংগ্রেসের অধিবেশন কবে হয়? 1907 খ্রিস্টাব্দে। ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য আজকে আমার এই ক্লাসটি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে এবং তোমাদের যদি কোনো কিছু সাহায্য আসে অবশ্যই একটা লাইক করে জানাবে, কমেন্ট করবে তোমাদের এরপরে আরও কোন ক্লাসের প্রয়োজন আছে, এবং তোমার বন্ধুরা হয়তো এই ক্লাসের প্রয়োজন হতে পারে, অবশ্যই তোমরা তাকে শেয়ার করে দেবে। আর এভাবে আর নতুন নতুন ক্লাস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম। টাটা, বাই বাই।